আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব আধুনিক পদ্ধতিতে দই মেকারে টক দই তৈরির রেসিপি। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার তরল দুধ, গরুর দুধ। এর মধ্যে 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নেব। নিয়ে চুলায় দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে জাল দিয়ে বারবার নেড়ে নেড়ে এটাকে ঘন করে নেব। প্রায় 1 লিটার দুধকে 3 পোয়া বা 700 গ্রাম বা 750 গ্রামের মতো করে নেব। আপনারা এর চেয়েও ঘন করে নিতে পারেন। ঘন করে নেওয়ার পরে এটাকে নামিয়ে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে চেষ্টা করব। তবে পুরোপুরি ঠান্ডা করব না, নখ ডুবিয়ে দেখব যাতে এর তাপমাত্রা নখ সহ্য করতে পারে এরকম থাকে, অর্থাৎ হালকা গরম থাকে। এই যে আধুনিক দই মেকার। দুধটিতে যাতে সর না পড়ে সেদিকেও খেয়াল রাখবো। বারবার নেড়ে ছেড়ে দেব যাতে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। এখানে দই মেকারে কিছু টক দই বীজ হিসাবে নিচ্ছি, যদিও এখানে আগে তৈরি করেছিলাম দই, সেখান থেকে বীজ নিয়েছি। প্রায় 2 চামচের মতো টক দই বীজ হিসাবে ওর মধ্যে রাখবো। এটা ফেটে নেব, তার উপরে দুধটা ঢেলে দেব। নিচে কিন্তু আগের সেই টক দইটা রয়ে গিয়েছে, এটা বীজ হিসেবে ব্যবহার হবে। এর উপরে দুধটা থাকবে বা ঘেঁটে দেব। এরপরে প্লাগটা লেগে দিয়ে সুইচ অন করে দেব এবং 3-4 ঘন্টার জন্য এই সুইচটা লেগে রাখবো। এই যে সবুজ আলো জ্বলছে, তাতে বোঝা যাবে যে দই মেকারটা কাজ করছে। এটার ভিতরের তাপমাত্রাতেই অটোমেটিক্যালি 4-5 ঘন্টা থাকলেই দই তৈরি হয়ে যাবে। এখন আমি সুইচটা অফ করে দিয়ে 4-5 ঘন্টা পরে নামিয়ে নিয়েছি এবং ঢাকনা খুলে দেখব দই তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা কাঠি দিয়ে দেখতে পারি, যদি কাঠিতে না লেগে যায় তাহলে বুঝবো যে দইটা হয়ে গিয়েছে। দেখুন, আমি দইয়ের বাটিটি কাট করে দেখাচ্ছি, দই সুন্দর হয়েছে। এখন বাটিটি আমরা নামিয়ে নিব এবং ফ্রিজের নরমাল তাপমাত্রায় ঘন্টা খানেক বা ঘন্টা 2 রেখে দিব, যাতে দইটা ভালোভাবে বসে যায়। এরপরে ফ্রিজ থেকে ফ্রিজে রাখলাম। এরপরে বের করে নিয়েছি এবং দেখুন চামচে করে দইটা তুলে নিচ্ছি বাটিতে। সুন্দর দই হয়ে গিয়েছে। এটা কিন্তু টক দই, এখানে আমি চিনি বা মিষ্টি ব্যবহার করিনি, এজন্য এটা টক দই তৈরি হবে। এবং টক দইটা খুব স্বাস্থ্যের জন্য ভালো। এটা প্রেশার কমায়, সুগার কমায়, রক্তের তাপমাত্রা ভালো রাখে। এজন্য টক দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, হজমে সহায়তা করে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।